আসসালামু আলাইকুম। আজকে দেখিয়ে দেবো দর্শক কিভাবে খুব সহজে আপনারা একটা পাসপোর্ট সাইজের ছবি রেডি করতে পারেন। ঘরে বসেই ইচ্ছাগুলো ফটোশপের মাধ্যমে ছবিটা আপনি বানাতে পারেন। কিছু ইনস্ট্রাকশন আছে যেগুলো ফলো আপ করলেই হয়। ফার্স্ট অফ অল আপনারা যে কোনো একটা ছবি চয়েস করবেন। ছবিটা আপনি ধরলাম, এই ছবিটা চয়েস করে আমি ফটোশপে পাঠিয়ে দিলাম। ছবিটা যখন চলে আসলো তখন আমি ক্রপ করলাম। এই 1 2 3 3 নাম্বারটা দেখলে এখানে ক্রপ অপশন আছে। এখানে আমি আনুমানিক একটা সাইজ নিয়ে নিলাম, যে সাইজ অনুযায়ী হয় আমার এতটুকু শেপ দরকার, যে যতটুকু শেপ দরকার অতটুকু শেপ অনুযায়ী আমি কেটে এন্টার বাটন টিপ দেবো। এন্টার অনুযায়ী আমার কাটা হয়ে গেল। এখন এই ছবিটা যদি আমি পাসপোর্ট সাইজে নিতে চাই, এখানে আমি কাটতে পারি 1.5, উপরে দেবো 1.9, 300 পিক্সেলে কাটবো। দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে গিয়ে আপনি এইভাবে কাটবেন, আর নয়তো বা ইমেজ সাইজে সরাসরি চলে যাবেন। ইমেজ সাইজে চলে গেলে এখানে দেখবেন যে পিক্সেল যেরকমই হইতে পারে, হ্যাঁ, কিন্তু পিক্সেলটা এখানে 450 এবং 570 দিয়ে এন্টার দিলে পাসপোর্ট সাইজের শেপ চলে আসবে। এরপর আপনারা যেটা করবেন, ব্যাকগ্রাউন্ডের কাজ। পাসপোর্ট সাইজের মূলত মেইন কাজটাই হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ডের কাজ কমপ্লিট করা। এই মেইন ব্যাকগ্রাউন্ডের কাজটা হচ্ছে গিয়ে আপনারা একটু পেন টুল নেবেন। এখানে দেখবেন যে এই অপশনটা আছে, এইখান থেকে পেন টুলটা নিয়ে আপনারা ছবিটা কাটা শুরু করবেন। এখানে আসবেন, এন্টার দিয়ে দিয়ে একে একে দেখবেন কাটতেছে। একটু জুম আউট করে নেবেন যাতে দেখতে অনেকটা সুবিধা হবে। স্লো স্লো ভাবে আপনারা কেটে দিতে পারেন। যদিও এত প্রথম অবস্থায় ফার্স্ট নাও হতে পারে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখানে আপনারা চুলটা সুন্দর করে শেপ ভাবে কেটে নেবেন। আমি আজকে আপনাদের মূলত ফুল এডিটিং ভালোভাবে ছবিটা কিভাবে আপনারা রেডি করতে পারবেন, একটু যে কোনো জায়গায় কাজে লাগাইতে পারেন, সকল ধরনের কাজ দেখায় দেবো আজকে। কোনো স্টেপ বাই স্টেপ কোনো কাজ দেখে আপনারা জাস্ট খুব ইজিলি ঘরে বসেই ফটোশপের মাধ্যমে কাজটা করতে পারেন। যে কোনো মোবাইলের মাধ্যমে বা ডিএসএলআর দিয়ে আপনারা ছবিটা রেডি করতে পারেন। এখান দিয়ে ছবিগুলো কাটা আমার অলমোস্ট কাটা শেষ। এখান থেকে কাটা শেষ হয়ে গেলে এখান থেকে শেপটা নিয়ে গিয়ে আমি পিছনে মিলিয়ে দেবো। কন্ট্রোল ধরে ইন্টার টেপ দিলে এটা নিয়ে নেবে। যখন কন্ট্রোল ধরে ইন্টার দেবো, এখানে দুইটা ব্ল্যাক বর্ডার মতো দেখবেন। পিছের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেট ব্যাকগ্রাউন্ড কালার। এখানে দিয়ে আমি যদি ব্লু কালার দিতে চাই, এখানে ব্লু অনেক কালার আছে। এখান থেকে আমি ব্লুটা চুজ করলাম। চুজ করে ওকে দিয়ে ডিলেট বাটন, কিবোর্ডে দেখবেন একটা ডিলেট বাটন অপশন আছে আপনার, সেখানে ডিলেট বাটন অপশনটা টিপ দিলে অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ড চলে যাবে। 1 মিনিটের ভিতরে আপনার ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে যাবে। তারপরে যেটা করবেন, আপনার ব্যাকগ্রাউন্ডটার শার্পনেসটা মিলাই নেবেন। সেটা হচ্ছে এই বাটনের ভিতরে গেলে এখানে দেখবেন যে এই অপশনটা গেলে এখানে দেখবেন ব্লার টুল নামের একটা অপশন আছে। ব্লার টুলটা ইউজ করবেন। এখানে একটু ছোট করে নিলে হয়, যেহেতু আপনি শার্টের সাথে ব্যাকগ্রাউন্ড গুলো ম্যাচ করে দেবেন এবং বডির সাথে, যাতে কিনা বোঝা না যায় ছবিটা আসলে এডিট করা হয়েছে বা অন্য ব্যাকগ্রাউন্ডে। আপনার অ্যাজ ইট ইজ যদি এটা ইউজ করেন তাহলে মনে হবে যে আপনার স্টুডিওর মেইন ব্যাকগ্রাউন্ডে এই কাজটা করছেন। এখন এইখান থেকে চলে যাব আমি সুন্দর করে যেই বর্ডার গুলো দিয়ে আমি কাটছি এখান দিয়ে একটু টেনে দিব, তাহলে মনে হবে যে এখান দিয়ে থাকবে না। এখানে একটু সাদা আছে, এখানে একটু বেশি তুলে দিই, তাহলে দেখবেন যে হয়ে গেছে। ওকে, এখন যেটা করবেন, আপনারা যদি CS2 হয়ে থাকে তাহলে আপনারা কন্ট্রোল M দিবেন। কন্ট্রোল M দিলে এখানে ব্রাইটনেসটা একটু বাইরে নিতে পারবেন। হালকা একটু কন্ট্রোল ব্রাইটনেস বাড়ালেন। এরপরে কন্ট্রোল L, যেটা হচ্ছে কি লেভেলে পাবেন আপনি। আপনার এখান থেকে যদি ইমেজের এখানে আপনার সব ধরনের অপশন আছে, যে এখানে অ্যাডজাস্টমেন্টে এখানে যদি যান, এখানে দেখবেন যে ইমেজে ঢুকে অ্যাডজাস্টমেন্টে চলে গেলে লেভেল আছে, লেভেলে চলে যাবেন। সরাসরি লেভেলে গেলে এটা দিয়ে একটু আলো বাড়িয়ে নেবেন, এটা দিয়ে হালকা ব্রাইটনেস কমাই নেবেন যাতে শেপগুলো ঠিক থাকে। ছবিটা পুরো পারফেক্ট করার জন্য একটু কাজ করতে হবে আপনাদের। এটা হয়ে গেল। এটা যখন হয়ে যাবে তখন একটু চুলটার কালার ঠিক করবেন। এখানে ঠিক আপনার এই অপশনটা হাতের একটা চিহ্ন দেখবেন, এটার ভিতরে চলে গেলে এখানে বার্ন টুল নামে একটা অপশন আছে। এখান থেকে চুলটা একটু মেকআপ করে নেবেন। চুলটা ব্ল্যাক হয়ে গেছে, ফুল ঠিক আছে।
ওকে, ছবি প্রায় শেষের পর্যায়ে, কিন্তু এখনো আরেকটু কাজ আছে। সেটা হচ্ছে ফেসের ভিতরে বডি শেপ, বডি ল্যাঙ্গুয়েজ গুলো ভালো নেই। সেটা হচ্ছে কি আপনি কি করবেন, এখানে যাবেন, ব্লার অপশনে যাবেন, এখানে দেখবেন সারফেস ব্লার। সারফেস ব্লারে গেলে এখানে 5% দিবেন। যদি সবচেয়ে বেশি ছবিটির অবস্থা খারাপ তাহলে 10% দিবেন, কিন্তু এই ছবিটা ক্লিয়ার তাই 5% দিলে হালকা দিয়ে হয়ে গেল। এখন কন্ট্রোল এস দেন, সেভ হয়ে যাবে। তারপর যেটা করবেন, আপনার ফেসে হালকা দাগ ঠাক উঠাইতে চাইলে এখান থেকে উপরের শেপটা নেবেন, এই অপশনটা ইউজ করে উপরে যখন চলে আসবে তখন আপনার ব্রাশটা ইউজ করবেন। ব্রাশটা নিয়ে আসলে ব্রাশ দিয়ে যা হবে, এখন আপনার গালের অংশ থেকে যেই কালারটা নিয়েছেন সেই ব্রাশ দিয়ে কালারটা ইজিলি করে নিতে পারবেন। এখানে একটু দাঁড়িয়ে আছে, মোচ আছে, এগুলো খুব ইজিলি উঠায় ফেলবেন। প্রপার একটা পাসপোর্ট সাইজের ছবি যদি রেডি করতে চান একটু সময় ব্যয় করতে হয়, কিন্তু আর যদি তাড়াহুড়ো করে করতে চান তাহলে এই কাজগুলো না করলেও হয়। ফেসের এখানে, চোখের এখানে একটু ডার্ক স্পট আছে, স্পট গুলো ব্রাশ ইউজ করলেই হয়। কারণ এখন একটু টুলটা বড় করে নেন, টুলটা বড় করলে এই কারণে যদি আপনি গলায় দিতে চান, অনেক সময় গলার ভিতরে অনেক স্পট থাকে, বড় করে নিলে টুলটা হয়ে গেল আপনার। এখন যদি আপনি এইটা দিয়েই খুব সহজভাবে আবার ঠোঁটের কাজও করতে পারেন। আপনি যদি লিপস চেঞ্জ করতে চান, এখানে লিপসে চলে যাবেন, লিপসে টিপ দিবেন। আপনার যেখানে রেড, যদি রেড না থাকে লিপসের ভিতরে তাহলে রেড কালারটা চয়েস করে নেবেন। আমি হালকা পিঙ্ক কালার নিয়ে নিলাম। এখন টুলসটা একটু ছোট করে নিলাম। এখন এইটা দিয়ে ঠোঁটের কাজ করে দিলাম হালকা, দেখতে ব্যাপারটা অনেক সুন্দর হচ্ছে। এখানে আমি যখন কালার করছিলাম তখন হয়তো একটু কালার বেশি হয়ে গেছিল, তাই আমি বার্ন টুলটা আবার ইউজ করলাম। বার্ন টুলটা আবার ইউজ করলে এখান দিয়ে সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, এখন গিয়ে যা হচ্ছে, ছবিটা প্রায় ভালো দিকে চলে আসছে। হ্যাঁ, ছবিটা রেডি হয়ে যাবে, তারপরে আপনার কন্ট্রোল এ সি, কন্ট্রোল এ দিয়ে হচ্ছে কন্ট্রোল অল, মানে পুরোটা অল কন্ট্রোল করা, আর সি দিয়ে হচ্ছে কপি, এবং কন্ট্রোল এন দিলে আপনার একটা নিউ পেজ চলে আসবে। আপনি যদি A4 সাইজের ছবিতে বসাতে চান তাহলে A4 এখানে চুজ করবেন। আর যদি আপনি 4R এর ভিতরে দিতে চান, এখানে 4R 3R সবারই আছে। আমি A4 এর ভিতরে বসাবো ছবিগুলো। তো সিরিয়াল ওয়াইজ বসাই দিয়ে এখানে আমি কন্ট্রোল A4 পেজে নিলাম। A4 পেজে নিলে কন্ট্রোল ভি দিলে এই পেজে চলে আসবে। তারপরে কন্ট্রোল অল্টার শিফট, এটা টিপ দিয়ে যদি মাউস দিয়ে টান দেন ছবির উপর থেকে, তাহলে একটার পর একটা ছবি বের আসবে। আচ্ছা, ঠিক আছে, এখানে আমার 4টা ছবি রেডি হয়ে গেছে। এখন আমি A4 সাইজের ভিতরে যে কোনো জায়গায় এই ছবিটা আমি প্রিন্ট আউট করতে পারবো। কিন্তু এখন যদি আপনি চান যেটা আমি সেট আপ করবো, শুধুমাত্র আমার ছবি দিয়ে সেট আপ করবো, তাহলে কন্ট্রোল এ সি এন দিয়ে আপনি এখানে বসায় দেন হচ্ছে গিয়ে যে কোনো একটা সাইজ, না আপনি একটা প্যাকেজ করতে চান, পিকচার প্যাকেজ, তো এখানে কাস্টমস দিয়ে দেন। কাস্টমস দিয়ে ইঞ্চি দেন, ইঞ্চি দিয়ে 3.5 1.5। ওকে, গুড, হয়ে গেল। এখন যদি আমি পিকচারের সাইডের হোয়াইট না আর একটু ডিপ অফ হোয়াইট কালার দিতে চাই, এই টুলটা ইউজ করবো। টুলটা ইউজ করে এখানে টিপ দিয়ে হালকা একটু ব্লু কালার নিয়ে নিলাম। ডিলেট বাটন টিপ দিলে চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমাদের ছবির কাজ অলমোস্ট রেডি। এখন আপনারা ছবি দেখতে পারেন। কন্ট্রোল এম দিয়ে আপনি ইচ্ছা করলে এইগুলা সব সিলেক্ট করে দিলে সবগুলো প্যাকেজ হয়ে যাবে। কন্ট্রোল এম দিয়ে আলো বাড়ানো বা কমানো এই কাজটা করতে পারবেন, যেটা ব্রাইটনেস বলে। এখন আমি এটা সেট দিয়ে দিলাম যে কোনো জায়গায়।
ওকে, আমাদের ছবির কাজ অলমোস্ট রেডি। এখন আপনি দেখতে পারেন হেয়ার। ওকে, থ্যাংক ইউ। আজকে মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।